একসময় নিজেদের প্রতাপশালী বলে দাবি করা ইসরায়েল বর্তমানে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে দম্ভ নিয়ে তারা ইরানের সাথে যুদ্ধের সূচনা করেছিল, তেহরানের একের পর এক পাল্টা আঘাতে সেই দম্ভ যেন ধুলোয় মিশে গেছে। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় রাতের ঘুম হারাম হয়ে গেছে ইহুদিদের। কোনো আগাম বার্তা ছাড়াই হামলার শিকার হয়ে বর্তমানে পুরোপুরি নাস্তানাবুদ তেল আবিব। ইসরায়েলের কথিত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিংবা অ্যারো কোনো কিছুই দমাতে পারেনি ইরানের এই রুদ্রমূর্তি। ঝাঁকে ঝাঁকে আসা ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোন যখন ইসরায়েলের আকাশে হানা দিচ্ছে, তখন তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। এমনকি যেসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করা হয়েছে, সেগুলোর ধ্বংসাবশেষও এক একটি প্রাণঘাতী রকেটের মতো আঘাত হেনেছে খোদ তেল আবিব, লোদ এবং নেস জিওনার মতো শহরগুলোতে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী যুদ্ধের এই ১৭ দিনে যেন নরক নেমে এসেছে দেশটিতে। এখন পর্যন্ত ৩,৩৬৯ জনেরও বেশি ইসরায়েলি গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। গত ২৪ ঘণ্টাতেই নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২ জন। তেহরানের ছোড়া অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বুক চিরে এমনভাবে বিদীর্ণ করেছে যে দেশটির সামরিক সেন্সরশিপ দিয়েও সেই ক্ষয়ক্ষতির খবর ধামাচাপা দেওয়া সম্ভব হচ্ছে না। সবচেয়ে বড় সত্য হলো, যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে যে অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ইসরায়েল, এখন তারা নিজেরাই সে জালে বন্দী। একের পর এক হামলায় দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, সামরিক শক্তিতে ধরেছে টান। এদিকে ১০ জনের মৃত্যুর খবর সরকারিভাবে স্বীকার করা হলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাতভর দফায় দফায় ইরানের হামলায় পরাশক্তি দাবিদার ইসরায়েল এখন ক্লান্ত, বিধ্বস্ত এবং চরমভাবে নাস্তানাবুদ। ইসরায়েলের পরাজয়ের প্রহর যেন এখন শুধু সময়ের ব্যাপার। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।